সুধী দর্শক মণ্ডলী, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এইচএসসি পাস করেছেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন, নেক্সট স্টেপগুলো কী কী, আজকের ভিডিওটি সেই বিষয় নিয়ে। স্টেপ 1, চুজ ইউর সাবজেক্ট। এইচএসসি পাস করার পরে আপনারা যারা ব্যাচেলার করতে যাচ্ছেন, ব্যাচেলার করার আগে খুব গুরুত্বপূর্ণ একটি ডিসিশন আপনাদেরকে নিতে হবে, তাহলে কোন সাবজেক্টে আপনারা ব্যাচেলার করবেন। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে দুটো বিষয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তা হলো ওই সাবজেক্টের প্রতি আপনার আগ্রহ আছে কিনা এবং ওই সাবজেক্টের ক্যারিয়ার প্রসপেক্টস কীরকম। আপনি সাবজেক্ট নিয়ে পড়াশোনা শেষে চাকরির বাজারে আপনার ভ্যালু কীরকম, বা আপনি কত সহজে চাকরি পাচ্ছেন, আবার আপনাকে কতটুকু কম্পিটিশনের ভিতরে যেতে হচ্ছে চাকরি নেওয়ার জন্য। তো ফার্স্টে আসি আগ্রহ। আপনাদের যদি কোনো সাবজেক্টে আগ্রহ থেকে থাকে, যে সাবজেক্টটা আপনার ভালো লাগে বা আপনি ভালো পারেন, সেই সাবজেক্টটা চুজ করা বেটার, কারণ তাতে করে আপনার মেধার বিকাশ ঘটবে। এই সাবজেক্টটাতে আপনি ভালোভাবে আপনার মেধার প্রয়োগ ঘটাতে পারবেন এবং ভালো রেজাল্ট করা আপনার জন্য সহজ হবে। আর যদি আগ্রহ না থাকে, তাহলে আপনার স্টাডি কন্টিনিউ করা বা ওই সাবজেক্ট সম্বন্ধে অনেক কিছু নতুনভাবে জানা বা ভালোভাবে সময় দেওয়ার পসিবিলিটিস কম, যে কারণে আপনার রেজাল্টটা হয়তো ভালো হবে না। তো আগ্রহ খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি কোন সাবজেক্টে আপনার আগ্রহ আছে সেই সাবজেক্টটা নিয়ে আপনি ব্যাচেলার করবেন। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ওই সাবজেক্টে ব্যাচেলার করার পরে আপনি যখন চাকরি খুঁজবেন, সেটার প্রসপেক্টস বা সেটার অ্যাভেলেবিলিটি কীরকম। উদাহরণস্বরূপ বলা যায় যে ইউরোপে বা আমেরিকাতে বর্তমানে অনেক ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, আইটি প্রফেশনালস, এই ফিল্ডের স্কিল ওয়ার্কার প্রয়োজন রয়েছে। তো আপনারা যদি এই ধরনের সাবজেক্টে পড়াশোনা করেন, তাহলে আপনাদের পক্ষে সেখানে ইউরোপ বা আমেরিকাতে কাজ করা সহজ বা কাজ খুঁজে পাওয়া সহজ, যেখানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের ছাত্রদেরকে কিছুটা কম্পিটিশনের ভিতর দিয়ে যেতে হচ্ছে। স্টেপ 2, চুজ ইউর ইনস্টিটিউশন অ্যান্ড কান্ট্রি। আপনি সাবজেক্ট সিলেক্ট করেছেন, এখন আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করতে যাচ্ছেন, যে কোন ইউনিভার্সিটিতে যাবেন এবং কোন কান্ট্রিতে যাবেন। ইউনিভার্সিটি সিলেক্ট করার ক্ষেত্রে একটি বিষয় জানার প্রয়োজন, তা হলো আপনি যত ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হবেন, আপনার ইভ্যালুয়েশন তত বেটার হবে। আপনি যদি সাপোজ ফর বাংলাদেশ, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে অথবা ব্র্যাক ইউনিভার্সিটি অথবা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করেন বা বুয়েট থেকে পাশ করেন, আপনি যখন চাকরির জন্য যাবেন, তখন আপনার ইভ্যালুয়েশন যেরকম হবে, আপনি যদি সেটা না করে আপনি লেটস সে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি কোনো কলেজ থেকে পাশ করেছেন, চাকরির ক্ষেত্রে আপনার ইভ্যালুয়েশনটা ওই ইউনিভার্সিটির ছাত্রদের মতন হবে না। সো ইট ইজ দ্য রিয়েল ফ্যাক্ট ইন দ্য সোসাইটি। অ্যান্ড আপনার রেজাল্ট হয়তো ভালো হতে পারে, কিন্তু ইউনিভার্সিটি ইজ এ ফ্যাক্ট। আপনি কত ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন। তো বাইরের কান্ট্রিগুলোতেও অনেক সময় ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের পার্থক্য থাকে, স্পেশালি ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। যেমন অনেক ছাত্র আমার কাছে আসে, তারা জিজ্ঞেস করছে যে ভাই, আমি হয়তো জার্মানিতে যেতে পারছি না, বা আমার ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াতে যাওয়ার অ্যাফোর্ডেবিলিটি নেই, আমি হয়তো কম টিউশন ফি দিয়ে ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি যেমন চেক রিপাবলিক, পোল্যান্ড, লিথুয়েনিয়া, হাঙ্গেরি, এইসব কান্ট্রিতে আমি যেতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের ভালো ইনস্টিটিউশন চুজ করার একটা গুরুত্ব রয়েছে। এই কান্ট্রিগুলোতে যেমন চেক রিপাবলিক, পোল্যান্ড বা লিথুয়েনিয়া, এই কান্ট্রিগুলোতে যেমন অনেক পুরনো ইউনিভার্সিটি রয়েছে, তেমনই রয়েছে সদ্য স্ট্যাবলিশড কিছু ইউনিভার্সিটি বা কলেজ বা ইনস্টিটিউশন, যেখানে হয়তো আপনি আইএলটিএস ছাড়াও আপনি ভর্তি হতে পারবেন। কিন্তু আনফর্চুনেটলি এই সমস্ত ইনস্টিটিউশন থেকে যদি আপনি ডিগ্রি কমপ্লিট করেন, আপনার ভ্যালুয়েশন তেমন হবে না। আপনি চাকরির বাজারে আপনি খুব ভ্যালু পাবেন না আপনার ডিগ্রি। তো আপনাদের অবশ্যই চেষ্টা থাকা উচিত, আপনি ভালো কোনো ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলার কমপ্লিট করছেন, যেমন কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার কমপ্লিট করছেন। এবং ভালো ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে আপনি হয়তো খেয়াল রাখতে পারেন যে ইউনিভার্সিটিতে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ইউনিভার্সিটিতে ছাত্রের সংখ্যা কীরকম, ছাত্রছাত্রীর সংখ্যা কীরকম, অলটুগেদার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কীরকম রয়েছে, ফ্যাসিলিটিস কীরকম রয়েছে, রিসার্চ ফ্যাসিলিটিস কীরকম রয়েছে, কোলাবোরেশন কীরকম রয়েছে, আপনি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কমপ্লিটের শেষ পর্যায়ে যে কেমন ইন্টার্নশিপ পসিবিলিটিস কীরকম আছে, এই জিনিসগুলো যদি আপনি বিচার করে ইউনিভার্সিটি চুজ করেন, তাহলে এটা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অনেক সাহায্য করবে। সো সেকেন্ড স্টেপ, চুজ ইউর ইউনিভার্সিটি অ্যান্ড কান্ট্রি। কান্ট্রির কথা একটু বলে রাখা ভালো, যে অনেক সময় আপনি যে কান্ট্রিতে যেতে যাচ্ছেন অথবা যে ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছেন, হয়তো দেখা গেলো সেই ইউনিভার্সিটিটা আপনার ইউকেতে অথবা ইউএসএতে অথবা অস্ট্রেলিয়া, কানাডা, ইউকেতে টিউশন ফি হয়তো আপনার জন্য অ্যাফোর্ডেবল না। তো সেক্ষেত্রে আপনাকে আবার কান্ট্রি চুজ করতে হচ্ছে। আপনি ওই কান্ট্রিতে যেতে পারছেন না, আপনি অন্য কান্ট্রিতে যেতে হচ্ছে, যেখানে আপনার টিউশন ফি আপনার জন্য অ্যাফোর্ডেবল। সো ইউনিভার্সিটি অ্যান্ড কান্ট্রি, সো দিজ আর বোথ রিলেটেড। আপনার একসাথে চুজ করতে হচ্ছে যে আপনি কোন ইউনিভার্সিটি এবং কোন কান্ট্রিতে যাবেন। কান্ট্রি চুজের ক্ষেত্রে আপনার অবশ্যই সেখানকার আরও পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, সেখানকার লিভিং কস্ট, সেখানকার সিচুয়েশন, এগুলোও দেখার বিষয় রয়েছে।
তো এগুলোর জন্য আপনাদের এনাফ রিসার্চ থাকা উচিত যে আপনি কোন সাবজেক্ট চুজ করছেন, কোন ইউনিভার্সিটি চুজ করছেন, কোন কান্ট্রি চুজ করছেন, এটা আপনার জন্য ভালো কিনা, কোন সাবজেক্টে আপনার ডিমান্ড রয়েছে, জব ডিমান্ড রয়েছে, কোন ইউনিভার্সিটির ভালো র্যাঙ্কিং রয়েছে, কোন কান্ট্রিতে প্রেজেন্ট সিচুয়েশন কীরকম, এই সম্বন্ধে আপনাদের ভালো রিসার্চ থাকা উচিত। তো এটা গেল স্টেপ 2। আর স্টেপ 3 হচ্ছে টেক IELTS SAT। স্টেপ 3তে যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য আপনার IELTS পরীক্ষাটা দেওয়ার জন্য আপনি এটা প্রিপারেশন নেবেন। আপনি যদি ব্যাচেলার ইংলিশে না করে আপনি অন্য কোনো ভাষা করতে চান, যেমন ফ্রেঞ্চ, স্প্যানিশ বা জার্মান ল্যাঙ্গুয়েজে আপনি ব্যাচেলার করতে চান, তাহলে এই ল্যাঙ্গুয়েজে আপনার প্রফিসিয়েন্সি আনা লাগবে। একটি কথা মনে রাখবেন যে যত ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেখানকার ক্রাইটেরিয়া ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেটা IELTS হোক বা জার্মান ল্যাঙ্গুয়েজই হোক বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজই হোক, সেটার প্রফিসিয়েন্সি ভালো থাকা লাগবে। তো আপনার IELTS রেজাল্ট যত ভালো আপনি করতে পারবেন তত ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন পাবেন। এই কথাটি খেয়াল রাখবেন, ভালো করে IELTS দিবেন। সমস্ত কোয়ালিফিকেশান যদি আপনি ভালো হয় তাহলে আপনি বেটার ইউনিভার্সিটিতে চান্স পাবেন, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেটার হবে। বিদেশে যাওয়ার পূর্বে আপনাদের প্রিপারেশনের জন্য এই 3টি স্টেপের কথা আমি বললাম। ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের যে প্রসেসে যেতে হবে, সেই প্রসেস করার আগে এই 3টি স্টেপের কথা যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনারা এটা দ্বারা উপকৃত হবেন। আপনাদের যদি আরও কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থেকে থাকে, প্লিজ নক মি অন মাই পেজ অথবা আমাকে কল করতে পারেন। I will try to help you as much as I can. And thank you so much for watching, and I will see you next time.